তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো স্পেশালি ভোলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার মিশন হচ্ছে আপনার ভোলা আলীনগর মাদ্রাসা বাজার থেকে যাব খেয়াঘাট ব্রিজ এবং পাকিস্তানের হাট ব্রিজ এবং গাজীরচর ব্রিজ, এই তিনটা ব্রিজে যাব আমি, আর আমার সাথে আছে আমার মুসা ভাই, এই দুইজন যাব। তো ফুল ভিডিও জুড়ে আপনাদের জন্য অনেক মজা, অনেক আনন্দ রয়েছে। তো সকলে আমার ভিডিওটা দেখেন, অবশ্য ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক গাজীরচর। কি অবস্থা দেখেন, ঘূর্ণিঝড় রেমালে পুরা গাছ গাছরা সব কিছু ভেঙে বলাইছে রাস্তার ভিতরে। দেখছেন বন্ধুরা, এই অবস্থা আমাদের ভোলার। তো বন্ধুরা, আমরা অলরেডি আপনার ভোলার চৌরাস্তা আইসা পড়ছি, খেয়াঘাট চৌরাস্তা। এই যে খেয়াঘাট চৌরাস্তা অলরেডি আমরা আইসা পড়ছি। এখন খেয়াঘাট ব্রিজে উঠার পালা। খেয়াঘাট ব্রিজে উঠাটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনার খেয়াঘাট ব্রিজে উঠতে গেলে অনেক উঁচা বায়া উঠতে হয়। এই হচ্ছে খেয়াঘাট ব্রিজ। তো বন্ধুরা, আমরা অলরেডি ব্যাংকের হাট বাজার চলে আইছি। Oh my god. Oh my god.
Wow! এখন এটা দিয়ে ডাইনে ঢুকবো আমরা। রাস্তাটা কিন্তু আসলে খুব সুন্দর, দেখার মতো একটা রাস্তা। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আসলে এইদিকে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে রাস্তাগুলো মাঝখানে তার দুই সাইডে সমুদ্র সৈকত আর খাল বিল ভরা, খুব ভালোই লাগে আমার কাছে। বন্ধুরা, এটা হলো ভাঙ্গা ব্রিজ। আপনারা এইদিকে আসলে এই ভাঙ্গা ব্রিজটা দেখতে পাবেন, অনেকদিন যাবত আছে এদিকের মানুষজন ভাঙ্গা ব্রিজ। তো আমরা একটু আক্ষেপ দেখে একটু এই জায়গায় দাঁড়াইলাম। দেখেন মোটামুটি সাইজের হয়েছে, এখন খাওয়া যাইব না। পাশে ওই ভাঙ্গা ব্রিজটা একটু বড় হইলে আসলে এদিকে আখ খাইতে। আমরা আবার রওনা দিলাম। নদীর পথটা দেখতে আমার খুব ভালোই লাগতেছে। রাস্তার পাশে নদীর পথ, অনেক একটা ভিউ। অনেক ভিউ। আমরা অলরেডি পাকিস্তানের ব্রিজের কাছাকাছি চলে এসেছি, কিন্তু তার আগে একটা সুন্দর মসজিদ তৈরি হচ্ছে। আপনাদের কাছে মসজিদটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
অবশেষে আমরা পাকিস্তানের হাট ব্রিজ চলে আইছি। আমাদের ব্রিজে উঠতে আর ঠিক 1 মিনিট সময় লাগবে। তো আমার ব্রিজ উঠার আগেই খুব ভালো লাগতেছে, ব্রিজ উঠার পর কি অবস্থা হইব তা তো জানি না। তো বন্ধুরা, দেখা যাচ্ছে পাকিস্তানের হাট সেই ব্রিজ। এই জায়গায় মানুষরা গিয়ে অনেক মানুষ ঘুরতে আসে আমি শুনছি। তো এখন দুপুর টাইম, তো এই জন্য নাই হয়তো। সুন্দর লাগতেছে আমার কাছে খুব। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভোলার সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়। তো আমাদের পাকিস্তানের হাট ব্রিজ ঘোরা শেষ। তো আমরা এখন রওনা হলাম গাজীরচর ব্রিজটা দেখার জন্য। তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন, চলুন আমরা সেই গাজীরচর ব্রিজটা দেখে আসি। চলুন যাওয়া যাক। আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে আমরা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে বাচ্চা গেছি। আমি কইতাছি কি যে আমরা ব্রেকটা মারলাম, পরপর 2বার আমার গাড়িটা স্লিপ করলো। দেখেন এটা কি হয়, 2বার গাড়িটা স্লিপ করলো। তখনই আমি বুঝতে পারছি যে না, আমার কোনো একটা প্রবলেম দেখা দিতেছে, বুঝছেন। আল্লাহর রহমত ছাড়া আজকে কিন্তু 2 হয়ে যাইতাম কা ভোগে। আজকে যে পরিস্থিতি হয়েছিল, আমি গাড়ি স্লো করে নিয়েছি। আজকে অনেক জোর বাচ্চা গেছি ভাই। আপনার আপনি আমার 80 হইতেছে, আবার খারাপও লাগতেছে। কি অবস্থাটা হইতো। তো বন্ধুরা, অবশেষে আমরা গাজীরচর ব্রিজে চলে আসলাম। আপনাদের কাছে ব্রিজটা কেমন লাগে দেখেন। আসলে কিছুক্ষণ আগে আমার একটা ভিডিও শ্যুট আমি দিতে পারিনি। একটু আগে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি আমি আর আমার মুসা ভাই। আল্লাহ তাআলা অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। দাঁড়ান, আপনাদেরকে একটু আরেকবার দেখানো হবে এই ব্রিজটা। ওই সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা নেব। দেখেন খুব সুন্দর লাগতেছে। আমার কলিজার ভিতরে ডুকডুক করতেছে। খুব ভয় পেয়েছি। মুসা ভাই গাড়িটা ড্রাইভ করতে গেছিলাম আমি, তো হাইড্রোলিকে চাপ করে স্লিপ করে দুজনে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেছিলাম। তো আল্লাহ হাফেজ।